হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, খেলা দেখো, খেলাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার এইগুলোও কিন্তু করতে ভুলো না। তা চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে আসি যে তোমরা জানো যে ডুরান্ড কাপ থেকে কিন্তু ইস্টবেঙ্গল বিদায় নিয়ে নিয়েছে এবং 2024 সালের ডুরান্ড কাপ সেটাতে কিন্তু তার যাত্রা, ইস্টবেঙ্গলের যাত্রা এন্ড হয়ে গেছে শিলং লাজংয়ের কাছে হেরে, প্রত্যেকেই জানো। কিন্তু শিলং লাজং এবং যেই এএফসি কাপে যেই ম্যাচটা খেলা হলো, এই দুটো ম্যাচে ইস্টবেঙ্গলের হার। এই দুটো ম্যাচে আমার মনে হয় তার আগের ম্যাচগুলোতে একটা অন্যরকম ভাইব লাগছিলো ইস্টবেঙ্গলকে একটা অন্যরকম লাগছিলো। হয়তো হতে পারে যে সেই রকম প্রতিপক্ষ ছিল না, বাট এএফসি কাপে যে প্রতিপক্ষ ছিল এবং ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যে প্রতিপক্ষ ছিল তারা একটু ডিফারেন্ট ছিল। তা আমার মনে হয় কোথাও যে ইস্টবেঙ্গল টিম এখনও আনফিট। প্রত্যেকটা প্লেয়ার, কিছু কিছু প্লেয়ার বাদ দিয়ে, যেমন নন্দকুমারকে ভালো লাগছে দেখে যে তার বল ধরা এবং সে কতটা ইনভলভ গেমের মধ্যে। আমরা কিন্তু দেখেছি তাকে এএফসি কাপের ম্যাচেও দেখেছি এবং কোয়ার্টার ফাইনালেও দেখেছি ডুরান্ড কাপে। নন্দকুমারকে বাদ দিয়ে আমার মনে হয় কিছু কিছু প্লেয়াররা খুবই টায়ার্ড লাগছে। হয়তো হতে পারে কন্টিনিউ ম্যাচ খেলছে, ডুরান্ড কাপ, এএফসি কাপ ছিল, আবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, কিছুদিন সময় হাতে নিয়ে। তা এখন ইস্টবেঙ্গলের যেটা পজিটিভ ওয়ে বলা যেতে পারে এবং পজিটিভ লক্ষ্য বলা যেতে পারে, সেটা হচ্ছে আর হয়তো এক মাস কি এরকম বাকি, 1.5 মাস বা 1 মাসের কাছাকাছি বাকি আইএসএল শুরু হতে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো প্লেয়ারকে কিন্তু ছুটি দেওয়া হয়নি এবং কঠোর একটা ট্রেনিং সেশন চলছে কিন্তু কোচ কালসকোয়াদের নেতৃত্বে। এইখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ফিটনেস লেভেলে রাখতে হবে, না হলে কিন্তু আইএসএলে কিন্তু যদি এই পারফরমেন্স থাকে তাহলে কিন্তু খুব বড় প্রবলেমে পড়বে এবং খুব বড় একটা জিনিস কিন্তু ফেস করবে ইস্টবেঙ্গল টিম। আর আনোয়ার আলী ইস্যু, যেটা এখনও অবশ্যই আনোয়ার আলী ইস্যুটা কিন্তু এখনও ঝুলে আছে, সেটা এখনও কিন্তু সমাধান হয়নি। হয়তো আইএসএলের আগে সমাধান হয়ে যাবে, বাট আনোয়ার আলী এবং হেক্টর ইউসুফে এই দুজনই কিন্তু আমার মনে হয় বেটার। এবং হিজাজি যদি মনে করে কোচ যে না, হিজাজির সাথে আনোয়ার আলীকে রাখা উচিত, তাহলে অবশ্যই হিজাজির সাথে আনোয়ার আলী থাকবে অবশ্যই। কিন্তু আমার মনে হয় কোথাও হেক্টর ইউসুফের সাথে আনোয়ার আলীকে কিন্তু স্টার্ট করাবে, যেহেতু তাদের কম্বিনেশন ছিল আগের বছরে এমবিএসজিতে, সেই কম্বিনেশন একটা অবশ্যই থাকবে এইখানে। সুতরাং সেই কম্বিনেশনের সাথেই কিন্তু যাবে কোচ কালসকোয়ার। যেটা প্রবলেম যে দুটো সাইড ব্যাক, প্রভাত লাকড়া খেলেছে শিলং লাজংয়ের বিরুদ্ধে, মোটামুটি ওভারঅল ভালোই খেলেছে, বাট আইএসএলে আরও বেটার করতে হবে। এই দুটো সাইড ব্যাক কিন্তু একটা মাথা ব্যথার কারণ কিন্তু হবে ইস্টবেঙ্গলের, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং হতে পারে যদি ভালো কিছু অপশান না ভাবে কোচ কালসকোয়ার এবং ভালো কিছু প্লেয়ারকে এখনও যদি সাইন না করায় টিম ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু এই দুটো জায়গা থেকে আমার মনে হয় ইস্টবেঙ্গল ভুগতে পারে। ডিফেন্সে সেন্টার ব্যাক ঠিক আছে, বাট এই দুটো সাইড ব্যাক কিন্তু মানে একটা লেভেলের, স্ট্যান্ডার্ড লেভেলের দরকার, নইলে কিন্তু প্রবলেম হবে। আর মাঝ মাঠে অবশ্যই একটা শক্তি রয়েছে ইস্টবেঙ্গলের এবং স্ট্রাইকিং লাইনে কিন্তু শক্তি রয়েছে। কিন্তু আমার মনে হয় কোচ কালসকোয়ারকে নিয়ে অনেকের কোয়েশ্চেন জাগছে যে তাকে ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া হোক বা ছাঁটাই করে ফেলা হোক, এমন ধরনের কোয়েশ্চেন উঠেছে। যে আগের বছর সে ভালো টিম পায়নি, সেক্ষেত্রে ঠিক আছে, বাট এবছর সে ভালো টিম পেয়েছে, কেন এরকম বাজে পারফরমেন্স? গত বছরের থেকেও কিন্তু ডুরান্ড কাপে এবছর বাজে পারফরমেন্স। তা আমার মনে হয় যে এই বক্তব্যগুলো যারা করছে তারা সত্যিই খুব বোকা। আমার মনে হয় যে এই দুটো ম্যাচ দেখে কখনো বিচার করা উচিত না। যেই কোচটা নিজের হাতে টিমটাকে গড়ার চেষ্টা করেছে, তার মধ্যে কিন্তু একটা সেই বেদনা রয়েছে হেরে যাবার। যে বলছে যে এই টিমটা আমার নিজের টিমের মতন বা নিজের ক্লাব বলা যেতে পারে বা নিজের টিম, সেই মানুষটা কখনো করতে পারে না এই জিনিসটা। আমার মনে হয় সবে দুটো ম্যাচ, আইএসএলে সময় দাও, টাইম দিতে হবে, ফিটনেস লেভেল আস্তে আস্তে উঠবে,
এবং হ্যাঁ, কিছু কিছু জিনিস কোচ কালসকোয়াদের আমার একটু অবাক লেগেছে। যেমন কোয়ার্টার ফাইনালে আমি জানি না, যখন 1 গোলে লিড হয়ে গেছিলো, 1-1 চলছিল, তখন কেন হিজাজিকে তুলে নেওয়া হলো এবং তুলে নেওয়া হয়ে অ্যাটাকিং ফোর্স বাড়িয়ে দেওয়া হলো আমি জানি না। ওই টাইমটা যদি আমার মনে হয়, আমার বিচারে যদি আমি কোচ থাকতাম, তাহলে অবশ্যই হিজাজির জায়গায় হেক্টর হিউজ থেকে নামাতাম এবং ডিফেন্সটাকে আমি ঠিক রাখতাম। কেন, যেহেতু 1-1 হয়ে গেছে, পেনাল্টি শ্যুট আউট বা আমি যদি গোল করতে পারি তাহলে তো ওই টাইমের মধ্যে গোল হয়ে গেল। বাট এই ডিসিশনটা আমার মনে হয় যে পরে হেক্টর হিউজ থেকে নামিয়েছে, এবং হেক্টর হিউজের পজিশন কী ছিল আমি জানি না, অ্যাকচুয়ালি স্ট্রাইকার না ডিফেন্স। যাই হোক, কিছু কিছু জিনিস আমার মনে হয় কোচ কালসকোয়াদের ভাবা উচিত। আশা করি এই টিমটা কিন্তু ঘুরে দাঁড়াবে। অ্যাটাকিং লাইন, আমি আবারও বলছি, সেরা লাইন আইএসএলে, কিন্তু এই অ্যাটাকিং লাইন কিন্তু মারাত্মকভাবে জ্বলবে। শুধু ফিটনেস লেভেলটা একটু উপরে উঠুক, এবং খেলার স্টাইলটা আমার মনে হয় একটু ডিফেন্সিভ হয়ে যাচ্ছে। এই ডিফেন্সিভ নয়, আরও অ্যাটাকিং হতে হবে। গোল খেয়ে গিয়ে তারপরে অ্যাটাকিং করে লাভ নেই। আমাকে এমন ফার্স্ট টাইম থেকে আমাকে অপোনেন্টকে প্রেশার রাখতে হবে এবং গোল করতে হবে, এটাই লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যতে যারা খেলেছে আইএসএলে কিন্তু তারা ভালো ফল করেছে, সুতরাং এই ফলটা করতে হবে এবং এই মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। আর নতুন কোনো প্লেয়ার সাইনিং যদি বলা যায়, যে অ্যালেক্স সাজির ব্যাপারটা কিন্তু এখনও বলা যেতে পারে যে পজিটিভ ওয়ে আছে, বাট এটা সম্পূর্ণ ডিসিশন হচ্ছে কোচ এবং টিম ম্যানেজমেন্টের ওপর, যে তাকে সাইন করাবে কিনা। বাট আমার মনে হয় যে সাইন করালে অনেক বেটার একটা অপশন হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে এবং কোচ কালসকোয়াদের ক্ষেত্রে। তা যাই হোক, জয় ইস্ট বেঙ্গল টিমের পাশে থেকো, আর কোচকে সাপোর্ট করো, টিমকে সাপোর্ট করো, ঘুরে দাঁড়াবে এই টিম। জয় ইস্ট বেঙ্গল।